নমস্কার, তো সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আমরা মেসেঞ্জার থেকে বেরিয়ে যাচ্ছি। তো আগের দিন তো বলেছিলাম যে মেসেঞ্জার থেকে তারাপীঠ যাব, আর আমরা বেরিয়েও পড়েছিলাম। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা এখন তারা মায়ের স্থানে পৌঁছে যাব। তো এই সুন্দর মনোরম রাস্তা দেখতে দেখতেই আমরা মা তারার কাছে যাচ্ছিলাম। এই যে দেখুন, একদম তারা মায়ের কাছে পৌঁছে গেছি। একদম মেন গেটটা দেখা যাচ্ছে। এই যে তো আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, দেখা যাচ্ছে। তো এদিক দিয়ে আরো একবার আপনাদের দেখানোর চেষ্টা করব। মানে এখন আমরা তারাপীঠ তারা মায়ের এরিয়াতে পৌঁছে গেছি বা ঢুকে গেলাম। এই যে গেটটা ভীষণ সুন্দর লাগছে। এর আগের গেটটা দেখেছিলাম একটু আলাদা, এখন একটু আলাদা করেছে, মানে চেঞ্জ করেছে। তো জানলা দিয়েও পেছন থেকে আমি অনেকটাই আপনাদের দেখানোর চেষ্টা করেছি। রিস্ক নিয়ে সেভাবে আমি হাত বার করিনি, আর মাও বকছিল, তো যেটুকুনি পারলাম আপনাদের দেখালাম। আর একটুর মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের যে হোটেল নেওয়া হয়েছে সেই হোটেলে। আর তারপরে ওখান থেকে আগে আমরা যাব মা তারার কাছে পুজো দিতে, তারপরে হোটেলে রেস্ট নেব এবং বিকালে আবার ঘুরতে বেরোবো। আমরা নেমে পড়লাম তারা মায়ের কাছে, আর টোটো নিয়ে নিয়েছি, কারণ এই রোদের মধ্যে আর অনেকটাই রাস্তা ছিল, তো সেই জন্যই টোটোটা করে নিলাম। আর একদম মন্দিরের যে সামনের গেটটা, সেই গেটের সামনে আমরা নামবো, আর মায়ের কাছে ওইটুকুনি হেঁটে চলে যাব। তো ভীষণ ভাল লাগছিল সব মিলিয়ে। মায়ের কাছে যাবার অনেক দিন ধরেই মনটা মায়ের জন্য টানছিল। তো আজকে যে এরকম ভাবে সুযোগ হয়ে যাবে সেটাই ভেবেই খুব ভালো লাগছিল। আর এত লেট হয়ে গেছিল আমাদের, সে হারে কিছু খাইনি, তার জন্য একটু কষ্ট হচ্ছিল। তো যাই হোক, মায়ের মন্দিরের যেই গেটটা দেখলাম সব কষ্ট দূর হয়ে গেল। আর এই যে মেন গেট দিয়ে এখন আমরা চলে যাচ্ছি। আর সামনে আর একটু সরু টাইপের গলি আছে, বেশ কিছুটা গলি দিয়ে হেঁটে গেলেই মায়ের মন্দিরটা আমরা পেয়ে যাব। মা তারার অসংখ্য ফটো ফ্রেম এবং পুজোর সামগ্রীর দোকান দেখতে দেখতেই আমরা মায়ের কাছে পৌঁছে যাচ্ছিলাম। আর একদম মন্দিরের সামনে থেকেই নেব পুজোর জোগাড়, মানে ওই প্যারা, তারপরে আর যা যা লাগবে সেগুলো। তো মন্দির প্রায় চলেই এসছি, আর একটুখানির মধ্যেই আমরা পৌঁছে যাব। আর এই শুরু হয়ে গেছে মন্দিরের প্যারার দোকানগুলো, বড় বড় প্যারার দোকান কিন্তু। তো এখানে আমরা কাকাতোয়া প্যারার দোকানটা যাওয়ার সময় খেয়াল করিনি, কিন্তু সন্ধ্যাবেলা যখন আসছিলাম, ঘুরতে এসেছিলাম, তো বাড়ি যাওয়ার সময় চোখে পড়েছিল। তো আমি একটু ভিডিও করেছিলাম, তো আপনাদের পরে সেটা আমি দেখিয়ে দেব। সন্ধেই মা তারা মন্দিরটা কেমন জমজমাট থাকে সেই ভিডিওটা আপনাদের আমি দেখাবো, তো তখন আমি সেই ভিডিওটা দিয়ে দেব। অনেকেই জানতে চান যে কাকাতোয়া প্যারার দোকানটা কোথায়, তো এই রাস্তাতেই পরে এটা দেখাবো। তো এই যে ফুলের মালা কিন্তু শুরু হয়ে গেছে এখান থেকেই, বড় বড় মালা, জবার কি সুন্দর লাগছিল। তো শুধু যে জবার মালা তাই নয়, বিভিন্ন ধরনের ফুলের মালা থাকে, নীলকণ্ঠর মালা থাকে, তারপরে জিনিয়ার মালা থাকে, চন্দ্রমল্লিকার মালা থাকে, আর তার সাথে শুধু বেলপাতার মালা থাকে, গাঁদা ফুলের মালা থাকে। দোকান থেকে এর আগের বার আমরা সবাই প্যারা নিয়েছিলাম, কিন্তু এবার কি জানি কেন জানি না, মনে হলো আর একটু মন্দিরের দিকে এগিয়ে যাই আর সামনে থেকে নেব। আর সামনে যেতে এই মালাটা চোখে পড়লো। দেখুন এই মালাটাও কি সুন্দর লাগছে না, ফুলের কালারটা বেশ সুন্দর ছিল। তো মা, কাকিমা আর আমি তিনজনই আমাদের বাসের সবার প্রথম চলে এসেছিলাম, কারণ বাসের সবাই ভাত খেয়ে নিয়েছিল। আমরা যেহেতু না খেয়েছিলাম, তো সেই জন্যই পুজো দেবো বলে আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম, মানে এক সেকেন্ডও লেট করিনি। বাসের মধ্যেই সব আমাদের বেডিংপত্র রয়েছে, শুধু হাত ব্যাগটা নিয়েই চলে এসেছি। তো মন্দিরে আমরা আগে উঠে পড়লাম, তো তারপরে আবার আমরা প্যারা নিতে আসবো, আগে মন্দিরটাই উঠবো। তো এটাই আমাদের ইচ্ছা ছিল যে একবারে বাটা নিয়ে উঠবো না, আগে মায়ের
দর্শনটা একবার করে নেব, করে নিয়ে এসে তারপরে পুজোর জিনিস কিনে আবার যাব। তো যাওয়ার সময় একটা ভোগের থালাও আমার চোখে পড়লো, তো আপনাদের একটু দেখিয়ে দিলাম। শোল মাছের মাথা দেওয়া, কি সুন্দরভাবে সাজানো, ভীষণ ভালো লাগছিল। আর এই যে দেখুন মন্দিরটা, আর ভিড় কিন্তু এখন অনেকটাই কম, মানে দুপুরবেলা বলে একটু ভিড়টা কম ছিল। আর এই দাদাটা বলছিল চলুন আপনারা প্রসাদ নেবেন, বাটা কিনবেন। তো মায়ের দর্শনে এক ঝলক করে নিয়ে এসে দাদাটার সাথে চলে আসলাম। আর এই নামতে নামতে আরও একটা ভোগের থালা আমাদের চোখে পড়েছিল, তো সেটা দেখতে দেখতেই ওই দাদাটার দোকানটায় চলে যাচ্ছিলাম। যেহেতু ওই দাদাটা প্রথম বলেছিল, তাই আর কিছু না ভেবে দাদাটার পেছন পেছন দাদাটা যে দোকানে নিয়ে এসছে সেই দোকানে এসেছি। কিন্তু সব কিছু ঠিক ছিল। তো ওনারা বলেছিল আমাদের ঠাকুরটা একদম কাছ থেকে দর্শন করে নেবে, আর তার জন্য ওনারা যা চেয়েছিল আমরা তাই দিয়েছিলাম। কিন্তু তারপরে মন্দিরে নিয়ে যাওয়ার পর ওনারা আমাদের লাইন দেখিয়ে দিচ্ছিল যে এই লাইনে দাঁড়াবেন, 3-4টে লাইন আছে, তো লাইনগুলো দেখিয়ে দিচ্ছিলেন। তো যেটা আমরা তো নিজেরাই জানি যে লাইনে দাঁড়িয়ে দেখতে হবে, তো আমাদের কাছ থেকে টাকাটা এক্সট্রাই নেওয়া হয়েছিল। জানি না কেন এরকম করলো, কথা একরকম বলে আর এক রকম করলো। তো যিনি পান্ডা ছিল, ব্যবহারটা আসলে উনিই খারাপ করলো। কথা সব যা হয়েছিল, কিন্তু উনি মন্দিরে গিয়ে অন্যরকম একটু ব্যবহার করলো। যাই হোক, ঠাকুরের স্থানে এসছি, ওনার যেরকম ইচ্ছা হয়েছে ব্যবহার করেছে, আর আমরা যেরকম পেরেছি ওনাদের সাথে ব্যবহার করে চলে এসেছি। তো যাই হোক, এখান থেকে আমরা শুধু প্রসাদই নিয়েছিলাম, আসলে বেশি প্রসাদ নিইনি আমরা। 51 টাকা করে 2টো বাটা নিয়েছিলাম, একটা কাকিমার একটা আমাদের। তো তারপরে এই ঝুড়িটাই সুন্দর করে সাজিয়ে দিল, আর আমরা এই ঝুড়িটা ধরে নিয়ে চলে যাব। তো দোকানের অ্যাড আমাকে দিতে বলছিল, তো আমি কিন্তু সত্যি কথা বলতে ওনাদের ব্যবহারটা এতই খারাপ যে আমি ওনাদের দোকানের অ্যাডটা দিতেই চাইনি। তো যাই হোক, আমরা এখন মায়ের মন্দিরে যাব, আর ফালতু কথা না বলাই ভালো। তো ধূপ, এখানে যা যা লাগবে, সিঁদুর, ফুল সবই দিয়ে দিয়েছে, আর ওনাদের একটা কাগজও দিয়ে দিল। তো যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। নিয়ে নিয়েছি, আর এখন আমরা যাচ্ছি মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। তো খুব তাড়াতাড়ি পুজোটা যদি হয়ে যায় ভীষণ ভালো হবে, একটু জল খেতে ইচ্ছা করছে এই আর কি। তো চলুন তাড়াতাড়ি মায়ের কাছে যাই আর পুজোটা দিই। সেই পান্ডাটা, যে পান্ডাটা একটু খারাপ ব্যবহার করেছিল, তো আমি একটু রেগেও গেছিলাম। আর শেষের দিকে উনি আরও ভালো ব্যবহারও করেছিল, ওনার জন্য ভোগ খেতে পেয়েছিলাম। তো যাই হোক, ওনাকে আর কিছু না বলে ওনার সাথে গেলাম। পুজোটাও খুব সুন্দর করে উনি দিয়ে দিচ্ছিল, তো পুজোটাও দিয়ে নিলাম। তো এখন আমরা একদম নাট মন্দিরে উঠে পড়েছি, আর পুজোটা আমরা এখান থেকেই দেবো। হচ্ছে মেন মন্দিরটা বা মায়ের মন্দির। আমরা নাট মন্দির থেকেই মন্দিরটা দেখালাম, কারণ প্রচুর লাইনে দাঁড়ানো আমাদের পক্ষে এখন সম্ভব না। তো এখন মাকে স্পষ্ট দেখা যাচ্ছে, আমরা এখান থেকে স্পষ্ট মাকে দেখে নিলাম। তো আপনাদেরও দেখানোর চেষ্টা আমি করেছি যতটা সম্ভব হয়েছে। তো পুজো সম্পূর্ণ হলো, আর আমরা এখন নিচে নেমে আসলাম। আর এখান থেকে আমরা একটা ভোগের প্রসাদ কিনে নেব। এই যে মা কিনেও নিচ্ছে, পোলাও ছিল, আর তাতে কিছু আরও ভাজা দেওয়া ছিল। তো এইটা এখান থেকে 100 টাকা দিয়ে আমরা নিয়েছিলাম। আর এরপরে আমরা এখানে বসে মায়ের ভোগও খেয়েছিলাম।
আর এই যে এটা হচ্ছে মায়ের অরিজিনাল যে ভোগ, সেই ভোগটা। তো দেখুন কত সুন্দর করে সাজানো, বেশ সুন্দর লাগছে। আর অনেক রকম আইটেম ছিল। তো ভোগ তো খাবো, তার আগে যে প্রসাদগুলো আমরা নিয়েছিলাম সেটা প্যাকেট করতে এসেছিলাম। তো প্যাকেট করে দিল। আবারও আমরা মন্দিরের দিকে যাচ্ছি। রোদের মধ্যে বারবার যাওয়া আর আসা করতে করতে শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। মনে হচ্ছে না আর বিকালে আমরা ঘুরতে বেরোতে পারবো, কিন্তু এসছি যখন একদিন কষ্ট করে হলেও বেরোবো। তো এখানে আমরা সুন্দর করে 3টে জায়গা পেয়ে গেছিলাম, আর আমরা বসেছিলাম। আর এখানে ধনী গরিব মানে কেউ কোনো ভেদাভেদ না রেখে সবাই নিজের মতো নিজে এইরকম মাটিতে বসে খাচ্ছে। আর অনেক রকম আইটেমও ছিল, ভাত ডাল 2 রকম তরকারি, চাটনি, তারপরে পায়েস ছিল, আর মাছের পিসও ছিল। যেহেতু আমাদের মাছের পিসটা সবার লাস্টে দিয়েছিল, একটু ওদের দিতে ওলট পালট হয়ে গেছে। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, হাতও ধুয়ে নিয়েছি, আর এখন ভালোও লাগছে বেশ শরীরটা। তো এখন আমরা নিচে চলে যাচ্ছি, মার্কেটের ভেতর দিয়ে আবার অনেকটা হেঁটে যেতে হবে। আর তারপরে আমরা চলে যাব আমাদের যেখানে ঘর নিয়েছে, মানে যে লজে, তো সেখানে। তো এই রাস্তাটুকুনি যেতে হবে ভেবেই ভয় লাগছিল। তো যাই হোক, মায়ের কৃপায় কোনো রকম শরীর খারাপ না করেই আমরা খুব সুস্থভাবে পৌঁছে গেছি। এবং বিকালবেলা সবার আগে কিন্তু আমরাই ঘুরতে বেরিয়েছিলাম, মানে এনার্জি লেভেল আমাদের এতটা ছিল। জানি না এটা মায়ের কৃপা কিনা। তো যাই হোক, মায়ের স্থানে এসছি, মা তো ফেলবে না, এটা তো জানা কথাই। পেয়ে গেছি। আর টোটোর দাদারা খুব ভালো ছিল, আসা যাওয়ার পথে মানে দুটো দাদাই খুব ভালো ছিল। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট টাইমে নেক্সট ভিডিও অবশ্যই আপনারা দেখতে পাবেন। তো তারাপীঠের যে সাইট সিন রয়েছে সেগুলোই দেখাবো। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।